কোনো জিনিস যখন নতুন মার্কেটে আসছে এবং দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে মার্কেট পর্যালোচনা করে যে তার মানে সুন্দর ভবিষ্যৎ আছে বা উত্তম ভবিষ্যৎ আছে, সেটি কিন্তু প্রথমে যত শিখে নিতে পারবেন তত আপনি নিজের মুনাফা বেশি অর্জন করতে পারবেন। দেখুন, এই শ্যাম্পু জলটা আমরা সেটা ফ্লোরের ওপর বা প্লাইবোর্ডের ওপর আমরা প্রথমে দিয়ে দিচ্ছি এবং এই যে কামিংটা যেখানে আছে হচ্ছে এই ভিনাইলটার ব্যাক সাইডে, সেটা এবার আস্তে আস্তে আমরা এখানে পেস্ট করবো। তাই আমরা ট্রেনিং এর মাধ্যমে গাইড করে দেবো যে কতটা লাগবে, কি অনুপাতে সমস্তটা মিশ্রণ করতে হবে বা মিশ্রণ প্রণালীটা কি, কিভাবে আপনাকে, যেটা আমি আগেও বলছিলাম যে রোটেশন করার সময় একদিকে রোটেশন সব সময় মেনটেন করতে হবে বা রাখতে হবে। এইভাবে পুরো আমরা যতটা এরিয়ার ওপর ইপক্সিটা করছি, টপকোটটাকে এইভাবে প্রথমে আমরা বিছিয়ে দেবো। ঠিক যেভাবে আমরা বেস কোটটাকে স্প্রেড করেছিলাম, টপকোটও স্প্রেডটা একইভাবে হবে। সব থেকে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে মার্কেট একদম ফাঁকা। এই টাইমে আপনারা সমস্ত যে জায়গাগুলোয় কাজ হচ্ছে ইপক্সির, সেখানে আপনারা কাজের সুযোগ খুব সহজে পেতে পারেন। আমরা এই বেস কালারটা দেওয়ার পর আমরা স্পাইক রোলার দিয়ে এই ফ্লোরটার ওপর একবার পুরো জায়গাটা চালিয়ে দেবো, যাতে যদি কোনো বাবেল থেকে থাকে সেটাও যেমন চলে যাবে। এছাড়া এই যে কালারটা ইপক্সির ক্ষেত্রে এটা পুরো ফ্লোরে সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে ফ্লোরটা আপনারা একদম প্রথমে একটা বেয়ার অবস্থায়, নগ্ন অবস্থায় দেখেছিলেন, সেই ফ্লোরটা এই কালার কম্বিনেশনের পর দেখতে কতটা সুন্দর লাগছে। আর যখন এটা পুরোটাই আপনার হার্ডেন হয়ে যাবে, যখন শুকিয়ে যাবে, শক্ত হয়ে উঠবে, তখন কিন্তু এটা আরো অনেক বেশি ফুটবে। আপনি নিজের মন পছন্দের যেরকম ডিজাইন চাইবেন সেই রকম ডিজাইন আপনি ইপক্সিতে করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে কয়েকটা নির্দিষ্ট ডিজাইনের মধ্যে বাধা পড়তে হচ্ছে না। এবং সব থেকে সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যান্টি স্কিড। দেখুন, কোনো রকম ভাবে এখানে যে অনেকে ভয় পান যে ইপক্সির ক্ষেত্রে যে আপনার পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, একদমই নেই। দেখুন, আমি নর্মালি হেঁটে দেখাচ্ছি, চলে দেখাচ্ছি, কোনো অসুবিধে নেই, কোনো প্রবলেম এতে তৈরি করে না। যারা বেকার সমস্যায় ভুগছেন, যারা বাড়িতে আছেন ভাবছেন পার্ট টাইমে কিছু করবেন, যারা বসে আছেন, যাদের বিভিন্ন শৈল্পিক সত্তা আছে তার প্রকাশ করার জায়গা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য ইপক্সি একটা নতুন চ্যাপ্টার হয়ে দাঁড়াবে। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো ইপক্সি ওয়ার্ল্ড। ইপক্সি এই শব্দটির সঙ্গে আমরা অধুনা ভীষণভাবে পরিচিত হতে শুরু করেছি। ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে বিভিন্ন জায়গায় মেঝের ওপর নানা রকম ডিজাইন দেখছি। সেটি এতই ঝকঝক করছে যে দেখে মনে হচ্ছে যে সেখান থেকে আলো ঝলকাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোথাও হয়তো মেঝের ওপর সমুদ্রের বিচ অর্থাৎ সমুদ্র সৈকত, কোথাও দেখতে পাচ্ছি জঙ্গল, কোথাও দেখতে পাচ্ছি ঝর্ণা, কোথাও দেখতে পাচ্ছি মরুভূমি। বাচ্চাদের যে বিভিন্ন কার্টুন মডেল, সেগুলোও তাদের ঘরে দেখতে পাচ্ছি মেঝের ওপর তৈরি করা হয়েছে। এবং দর্শক বন্ধুরা, এই সমস্ত ইনস্টাগ্রামে, ফেসবুকে যে ইপক্সির পোস্ট আসছে, তাতে আমি পড়ে দেখেছি অনেকেই ভাবছেন এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে করা। না বন্ধুরা, ইপক্সি ফ্লোরিংয়ের ক্ষেত্রে এক যুগান্তকারী সমাধান রচনা করেছে। এর মাধ্যমে এত সহজে, এত শক্ত সমর্থ মেঝে বা ফ্লোরিং তৈরি করা যাচ্ছে, যাতে আগামী দিনে কিন্তু একটা নতুন দিগন্ত খুলে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে। কসমো ইপক্সি ওয়ার্ল্ড এই ইপক্সি নতুন সাবজেক্টের ওপর ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করেছে, যেখানে আপনারা বিভিন্ন কোর্সের মাধ্যমে সম্পূর্ণ ইপক্সি ফ্লোরিং সম্পর্কে ধারণা পেতে পারেন। এই সম্পূর্ণ কথাটি খুব গুরুত্বপূর্ণ, তার কারণ বিভিন্ন জায়গায় ছোট ছোট গজিয়ে ওঠা সেন্টারগুলোতে আপনাকে টেকনিক্যাল নলেজ হয়তো কিছু দেওয়া হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল হাতে কলমে শেখানো হচ্ছে না। যেহেতু এটি একটি প্র্যাকটিক্যাল কাজ, আপনাকে বিভিন্ন জায়গায় করতে হবে, তাই নিজে হাতে করে না শিখলে কিন্তু ইপক্সি সম্পর্কে আপনারা ধারণা তৈরি করতে পারবেন না। ওকে, তো স্যার বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি যে এই যে এপক্সির ব্যাপারটা টোটালটা আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম থ্রুতেই জানতে পাচ্ছি, একদমই। কিন্তু আগামী দিনের মার্কেটে কতটা ডেভেলপ হতে চলেছে, যারা বা যে সকল দর্শক বন্ধুরা শিখবে তারা কতটা কাজের সুযোগ পাবে সেটা যদি একটু জানান। কাজের সুযোগ অপরিসীম। তার কারণ হচ্ছে এটাই যে আমি যদি আপনাদের কাছে এক্স্যাক্ট ডেটাটা তুলে ধরি, এক্স্যাক্ট তথ্যটা তুলে ধরি, সেটি অনেকটা এরকম যে আজকের দিনে দাঁড়িয়ে এই ইপক্সির বাজার ভ্যালু অল ওভার ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি হিসেব করি, এটি প্রায় $9.1 বিলিয়ন কাছাকাছি, যেটি যারা বাজার নিয়ে অ্যানালিসিস করে তারা প্রেডিকশন করছে আগামী 8 থেকে 10 বছরের মধ্যে এই ভ্যালুয়েশন $20 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এবং প্রত্যেক দিন হিসেবে যদি আমরা ক্যালকুলেট করি বা ইয়ারলি, অ্যানুয়ালি আমরা ক্যালকুলেট করি, অ্যানুয়ালি এর যে এজিপি যে মার্কার আছে, সেটি কিন্তু প্রায় 6 to 7% অ্যানুয়াল গ্রোথের জায়গায় আছে। স্বাভাবিকভাবে
শুধু ডেটার হিসেবে তো এটার একটা মার্কেট চাহিদা তৈরি হবেই। আমি কিন্তু একদম বাস্তবিক জায়গা থেকে বলছি, বাস্তবের মাটিতে এসে বলছি, এটি আপনারাই যখন ভিডিওতে দেখছেন আপনাদেরই এত চোখ টানছে যে এই চোখ টানার জায়গা থেকে কিন্তু মানুষ ইপক্সি করবে, কারণ এর কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। অবশ্যই দেখতে সুন্দর, এটা তো অ্যাডভান্টেজই, এছাড়াও কিন্তু ইপক্সির বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, তাই মানুষ কিন্তু এটি করার দিকে ঝুঁকবে। তো বেসিক্যালি সবাই আমরা দেখে থাকি টাইলস, মার্বেলস এই সমস্ত কিছু ইউজ করে ফ্লোরিং এর ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু এপক্সি করলে সেই ক্ষেত্রে বেনিফিটটা কি পাবে? একদম, একটা কথা আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে টাইলস মার্বেলের থেকে ইপক্সির কিন্তু লংজিভিটি বেশি হয়। এবার একটা প্রথম আমি যে ধাপটায় আসি সেটা হচ্ছে ইপক্সি কি। ইপক্সি হচ্ছে সাধারণত দুটো উপাদানের মিশ্রণ, একটা হচ্ছে রেজিন। এই রেজিনটি কেমিক্যালি প্রসেসড ওয়েতে তৈরি হয়। আমরা রেজিন বলতে এটা গাছের রেজিন সেটি কিন্তু নয়, কেমিক্যালি প্রসেসড ওয়েতে তৈরি হওয়ার রেজিন এবং হার্ডেনার। এই হার্ডেনার এবং রেজিনকে প্রপার রেশিওতে যদি মিক্স করা হয় তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে। যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটার ফলে একটি অত্যন্ত মজবুত প্লাস্টিক টাইপ মেটেরিয়াল তৈরি হয়, যেটি মেঝের সাথে একদম এঁটে বসে, এবং এই মেটেরিয়ালটি এতটাই ডিউরেবল হয় যেটি কিন্তু সাধারণ টাইলসের থেকে অনেক বেশি ডিউরেবল। এমনকি ভবিষ্যতে আপনারা যখন টাইলস আবার খুলে আবার টাইলস লাগানো এবং সেটির জন্য যে সময়, সেটির জন্য যে অর্থ ব্যয় হয়, তার থেকে দেখা যায় কিন্তু ইপক্সি ফ্লোরিং অনেক বেটার সলিউশন হিসেবে আসছে। শুধু তাই নয়, ইপক্সির একটা বড় অ্যাডভান্টেজ কি জানেন, এই যে প্রশ্নটি করলেন খুব গুরুত্বপূর্ণ। টাইলসের নেগেটিভ পয়েন্ট হচ্ছে টাইলস কিন্তু সিমলেস নয়, টাইলসে কিন্তু বা মার্বেলে কিন্তু জয়েন্ট থাকে। এই জয়েন্ট থাকার ফলে কি হয়, এতে কিন্তু ময়েশ্চার, রাস্ট, ধুলো, বালি, কণা, বিভিন্ন মাথার চুল, খাবারের পার্টিকেলস এগুলো জমে দীর্ঘদিন থেকে আস্তে আস্তে কিন্তু টাইলস ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। পাশাপাশি একটা ব্যাকটেরিয়া, ফাঙ্গাসেরও ভয় থাকে, সাংঘাতিক ভয় থাকে, বিশেষ করে বাড়িতে বাচ্চারা যেখানে আছে সেখানে কিন্তু এইগুলো খুব রিস্কি, যেগুলো আস্তে আস্তে আমরা এখন স্বাস্থ্য সচেতন হচ্ছি, তো হেলথ কনসিয়াস হচ্ছি, তাই জন্য আরো এই ডিমান্ডগুলো বাড়ছে। বা এই পাশ্চাত্য দুনিয়াতেও কেন ইপক্সির আজকে এত ডিমান্ড তৈরি হচ্ছে, এগুলো তার একটা বড় কারণ, কারণ ইপক্সি সিমলেস। এই যে জয়েন্ট থাকলে কি হয়, ক্রমশ এগুলো ক্ষয় হবে এবং টাইলস তখন নষ্ট হওয়ার জায়গা তৈরি হচ্ছে। তৃতীয় সুবিধা কি, ইপক্সি কিন্তু শুধু বাড়ি বা শুধু আপনার টয়লেট বা খালি কিচেন বা খালি আপনার ডাইনিং এরিয়া তা নয়, ইপক্সি কিন্তু আপনার বিভিন্ন গ্যারেজ, বিভিন্ন আপনার কার পার্কিং লট, বিভিন্ন মল, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই সমস্ত জায়গাতেও ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয়, এর ওপর যদি তেল, গ্রিস, এই সমস্ত রাসায়নিক উপাদান বা বিভিন্ন আরও রাসায়নিক উপাদান যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেগুলো যদি পড়ে, তাহলে কিন্তু খুব সহজেই সেখান থেকে সরিয়ে ফেলা যায় এবং সেগুলো কোনো স্টেন নেয় না, সেগুলো কোনো দাগ নিয়ে নেয় না ইপক্সির ওপর। স্বাভাবিকভাবে এর তাই জন্যে একটা আলাদা গুরুত্ব আছে। চতুর্থত কি, ফোর্থ পয়েন্ট হচ্ছে, আপনি নিজের মন পছন্দের যেরকম ডিজাইন চাইবেন সেই রকম ডিজাইন আপনি ইপক্সিতে করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে কয়েকটা নির্দিষ্ট ডিজাইনের মধ্যে বাধা পড়তে হচ্ছে না। ফিফথ কি, ভ্যালু বেড়ে যাচ্ছে। যে মোমেন্টে আপনি ইপক্সি করছেন সেটি এতটাই ঝকঝক করে, এতটাই সুন্দরভাবে যদি ফ্লোরিংটা কমপ্লিট করা সম্ভব হয় উইথ প্রপার টেকনিক্যাল নলেজ, তাহলে সেটা এতটাই সুন্দর দেখতে হয় যে পরবর্তীকালে জায়গাটি ভাড়া দিন, বিক্রি করুন, এক্ষেত্রেও কিন্তু আপনি একটা এক্সট্রা দাম পেয়ে যাচ্ছেন। এই সমস্ত কারণের জন্য কিন্তু মানুষ ক্রমশ আরও টাইলস বা মার্বেলের থেকে ইপক্সির দিকে ঝুঁকছে। ওকে, তো আজকের ডেটে দাঁড়িয়ে কসমো ইপক্সি ওয়ার্ল্ডের তরফ থেকে দর্শক বন্ধুরা কি ট্রেনিং পেতে চলেছে বা কিভাবে তারা শিখবে, সেই একটু যদি গাইড দিয়ে দেন দর্শকদের। কসমো ইপক্সি ওয়ার্ল্ড, আমরা যেভাবে এই কোর্সগুলোকে সাজিয়েছি বা মডিউলগুলোকে তৈরি করেছি, আমাদের প্রধান লক্ষ্য যেগুলো হয়েছে সেটা হচ্ছে যে মানুষ যাতে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ট্রেনিংটি পায়। কারণ খালি থিওরি দিয়ে এই সাবজেক্টটি শেখা সম্ভব নয়। একটা জিনিস বোঝুন, যে আমি একটা ছোট ঘরের মধ্যে খালি থিওরি ক্লাস নিলাম কিন্তু প্র্যাকটিক্যালটি করে দেখালাম না। আমি হয়তো আপনাকে বলছি যে আপনি বাড়িতে মাংসের ঝোল রান্না করা শিখুন, তার জন্য কি করে করতে হয় আমি আপনাকে লিখে বোর্ডে বুঝিয়ে দিলাম, কিন্তু হাতে করে দেখালাম না। আপনি কিন্তু ভালো মাংসের ঝোল বাড়িতে গিয়ে রান্না করতে পারবেন না। কতটা আঁচ রাখতে হবে, কতটা লবণ দিতে হবে, কতটা ঝাল দিতে হবে, হলুদ দিতে হবে, কতক্ষণ ফোটাতে হবে, এই প্রতিটি জিনিস প্র্যাকটিক্যালি আপনাকে শিখতে হবে, যেটি ইপক্সির ক্ষেত্রে কিন্তু আমি করছি। আমরা ইপক্সি ট্রেনিংয়ের ক্ষেত্রে যে কোর্সের মডিউলগুলো তৈরি করেছি তাতে প্রতিটি বিভাগের ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জায়গা রেখেছি। সেটা যারা পুরো কোর্স করবে তারা যেমন ধরুন একদম সারফেস প্রিপারেশন থেকে শুরু করে
ফ্লেক ইপক্সি, মেটালিক ইপক্সি, টপ কোট, বেস কোট, ইউভি কোটিং, মার্কেট অ্যানালিসিস কিভাবে করতে হয়, সাইট ভিজিট কি করে করতে হয়, এই প্রতিটা জায়গা আমরা যেমন শেখাবো, তার সাথে সাথে যারা যদি মনে করবেন আমরা প্রথমে ছোট কোর্স করে দেখতে চাই, তারা এই বিভাগের মধ্যে কিছু জিনিস প্রথমে করে দেখে নিতে পারেন। তারপর ভালো লাগলে বা যদি আত্মবিশ্বাস আপনাদের ভেতর জন্মায়, তখন বাইরের জায়গা বা বাকি কোর্সগুলো আস্তে আস্তে করতে পারেন। আজকের দুনিয়া সব থেকে বেশি অভাব ট্রান্সপারেন্সি, অনেস্টি। পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা দিয়ে আপনি মেনটেন করেন, আপনার ক্লায়েন্ট পেতে কোনো সমস্যা হবে না। আর আমি প্রাথমিকভাবে ইপক্সির যে কোর্সগুলো রেখেছি সেগুলো খুব স্বল্প মূল্যে রেখেছি। বাকি যে কোনো জায়গা থেকে অনেকটা কম খরচে আমি চেষ্টা করছি যাতে প্রত্যেকের কাছে এটি পৌঁছে দেওয়া যায়। এবং বাড়ির যারা মেয়েরা, তারাও যদি মনে করেন বিভিন্ন টেবিল টপ ডিজাইন, বিভিন্ন হাতের ছোট অর্নামেন্টাল মডেল এই সমস্ত তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে চান, তারাও এটি শিখতে পারেন। কেউ যদি হবি হিসেবে শিখতে চান সেটাও শিখতে পারেন। একটা কথা মাথায় রাখুন, শিক্ষার কোনো বিকল্প হয় না। এডুকেশন বা শিক্ষা এমন একটা জিনিস যেটা যদি আপনি একবার অর্জন করেন সেটা কাজে আসবেই। সব সময় তার ম্যানিফেস্টেশন একরকম হয়তো হয় না, কিন্তু তা কাজে কোনো রকম ভাবে আসবেই। কাজে আপনারা চাইলে সেই জায়গা থেকে ইপক্সি শিখতে পারেন, কারণ যেহেতু আগামী দিনগুলো খুব উজ্জ্বল এবং স্বাভাবিকভাবে এখন থেকে যদি আমরা হাতে হাত মিলিয়ে কাজ শুরু করি, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কসমো ইপক্সি ওয়ার্ল্ড আপনাদের কিছু কাজের সুযোগ দিতে পারবো। আপনারা আপনাদের লোকাল মার্কেটে কিছু কাজ করতে গিয়ে যদি আমাদের সহায়তা চান, সেটা আপনারা পাবেন। এবং সমস্ত প্রোডাক্ট ইপক্সির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল যে ট্রেনিং আমি দেখাবো এখন, তার আগে আমি একটা কথা বলি, প্রোডাক্ট, ইকুইপমেন্ট এগুলো সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এগুলো সঠিক না হলে কিন্তু আপনারা পারবেন না। কস্টিং ঠিকভাবে শিখতে হবে, খালি খাতায় কলমে বোর্ডে শিখলে হবে না। আপনাকে করে দেখতে হবে এক্স্যাক্টলি কতটা লাগছে ইপক্সি, কতটা রেজিন, কতটা হার্ডেনার, এই এক্স্যাক্ট খরচা বার করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিস শিখিয়ে দেবো। আর একটা জিনিস মাথায় রাখুন, শুরু করার আগে একটা জিনিস বলি, এই শব্দটি ইপক্সির ক্ষেত্রে মাথায় ঢুকিয়ে নিন, সেটা হচ্ছে সারফেস প্রিপারেশন। সারফেস অর্থাৎ কংক্রিট হোক বা মার্বেল হোক বা টাইলস হোক, যে ফ্লোরিংয়ের ওপর আপনারা ইপক্সি করতে যাবেন, তার প্রিপারেশন কিন্তু ঠিকভাবে শিখতে হবে। প্রপার সারফেস প্রিপারেশন না করতে পারলে, প্রপার গ্রাইন্ডিং না করতে পারলে, যদি আপনার তাতে ময়েশ্চার থেকে যায় ফ্লোরে, যদি সেখানে কোনো ধুলো বালি কণা থেকে যায়, কংক্রিট অনেক সময় ক্র্যাক থাকে, হেয়ার ক্র্যাক, যেগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলো না আইডেন্টিফাই করতে পারলে কিন্তু ইপক্সি ফেল করে যাবে। আমি এই প্রতিটা জিনিসই আপনাদের যেটা প্র্যাকটিক্যাল ট্রেনিং কোর্স আমাদের কসমো ইপক্সি ওয়ার্ল্ড হাওড়া মৌরিগ্রামে, সেখানে শেখাবো। স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, আমি আর দেরি করবো না, যে জিনিসটার জন্য আপনারা অপেক্ষা করছেন, লাইভ ডেমনস্ট্রেশন, সেখানে চলে যাচ্ছে। দর্শক বন্ধুরা, সারফেস প্রিপারেশনের পর প্রথম যে কাজটি, সেটি কিন্তু হচ্ছে আপনার প্রাইমার দিতে হবে ফ্লোরের উপর। এই প্রাইমারের কাজটি কি? প্রাইমারের মূল কাজটি হচ্ছে ফাউন্ডেশনটি তৈরি করা। সাধারণত আমরা মেকআপের ক্ষেত্রে মুখে মেকআপ করার সময় বলি যে ফাউন্ডেশন দিতে হবে। এই ফাউন্ডেশন কি করে? প্রথম যেটা করে, ফ্লোরটাকে সিল করে দেয়। সিল করে দেওয়ার ফলে স্বাভাবিকভাবে তলার কোনো ময়েশ্চার, তলার যে জায়গাটা পুরোটাই আটকে গেল, সিল হয়ে গেল, আর ওপরে আসার কোনো সম্ভাবনাই তৈরি হচ্ছে না। এর ফলে এর ওপরে আমরা ইপক্সির বাকি কাজটি করতে পারবো। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে, প্রাইমার কিন্তু ফ্লোরের সাথে, যখন আপনি প্রাইমারটি ফ্লোরের ওপর করে দিলেন, এর ওপরে যখন আপনি ইপক্সির কাজ করবেন, তখন কিন্তু একদম আঁকড়ে ধরবে ইপক্সিকে স্বাভাবিকভাবে। তার ফলে কিন্তু আপনি কাজটি টেকসই যে তৈরি হওয়ার ব্যাপারটি, সেটি মজবুতভাবে হবে। তাই এই দুটোই মূল কাজ। একটা হচ্ছে যে অ্যাডহেশন, অর্থাৎ ওপরের লেয়ারের সাথে আঁকড়ে ধরার ব্যাপারটা। দ্বিতীয় হচ্ছে সিল করে দেওয়া, অর্থাৎ তলার যে জায়গাটি ছিল, যে জায়গাটা আমরা সারফেস প্রিপারেশন করেছি, তার উপর সিল করে দেওয়া। এই প্রথম স্টেপটি আমাদের বন্ধু শুভঙ্কর করে দেখাবে। দেখুন, এইভাবে আমাদের এখানে ওজন মাপার জায়গা আছে, যার ফলে আমরা সেই রেশিওটি ঠিকভাবে মেনটেন করতে পারি। এই টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলোর উপরে নির্ভর করছে যে আপনার কাজটি সুন্দরভাবে হবে কিনা। আমরা প্রথমে যেটা করছি, টোটাল আমরা একটা 400 গ্রামের প্রিপারেশন তৈরি করছি। তাই যেহেতু 1:1 রেশিও বললাম, আমরা যেটা করব, রেজিন আমরা নেব হচ্ছে 200 গ্রাম, এবং 200 গ্রাম আমরা নেব হচ্ছে হার্ডেনার বা অ্যাক্টিভেটার। এই আমরা 200 গ্রাম রেজিন নিয়ে নিয়েছি। এখানে এখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের অলরেডি 200 গ্রাম কমপ্লিট হয়েছে। এবার আমরা আসছি হচ্ছে হার্ডেনার। এবার একটা জিনিস মাথায় রাখুন, প্রথম যে প্রাইমারটি আমরা তৈরি করছি, এই প্রাইমারটির ক্ষেত্রে দেখুন, এটি শুধুমাত্র প্রাইমারের ক্ষেত্রে কিন্তু এই কালারটি আমাদের থাকছে। তার কারণ হচ্ছে, যেহেতু আমরা এটির ওপরে বাকি কাজটি করব, তো স্বাভাবিকভাবে এটি চাপা পড়ে যাবে, এটি নিচে আসবে। তাই এক্ষেত্রে কোনো সমস্যা নেই এর কালার টোন বা কালার নিয়ে। এটিও আমরা 200 গ্রাম দিয়ে 400 গ্রামের মিশ্রণ তৈরি করব। কিছু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, যেমন ভিসকোসিটি, তারপর হচ্ছে আপনার, আপনি যখন ফ্লোর প্রিপেয়ার করছেন, ধরুন কংক্রিটের ওপর করছেন, কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে,
যে স্ট্যান্ডার্ডগুলোর ওপর নির্ভর করে আপনার ফ্লোরিংটি তৈরি হবে। এই যেমন যখন কংক্রিটের কাজ করেন তখন কংক্রিটের যে সারফেস প্রোফাইল সেগুলো কিন্তু CSP2 বা CSP3 এর মধ্যে থাকতে হবে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এর বাইরে যাওয়া যাবে না। CSP2 CSP3 এর মধ্যে আপনাকে কংক্রিট প্রোফাইলটি রাখতে হবে। তাই যখন কংক্রিট প্রিপারেশন করবেন, সারফেস প্রিপারেশন করবেন, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। এবার এটিকে সুন্দরভাবে মিক্স করতে হবে। একটা জিনিস খেয়াল করুন, এই যে শুভঙ্কর এটি মিশ্রণ করছে, এটি কিন্তু একদিকে ঘোরাচ্ছে, অর্থাৎ যখন আপনি এই মিশ্রণটি তৈরি করবেন এটা যেন সিঙ্গেল ডিরেকশনাল হয়, দুদিকে ঘোরাবেন না। দ্বিতীয় কথাটি মাথায় রাখুন যে সেটা হচ্ছে খুব জোরে ঘোরাবেন না। যদি আপনারা কোনো রকম এমন মিক্সচার ইউজ করেন যেখানে আপনারা মেশিনের মাধ্যমে এই মিশ্রণটি তৈরি করছেন, সেখানে RPMটি যেন খুব বেশি না হয়, তার কারণ তাহলে কিন্তু বাবেল তৈরি হয়ে যাওয়ার জায়গা তৈরি হবে। এবং আরেকটি জিনিস খেয়াল করুন, দীর্ঘায়িত সময় ধরে কিন্তু এটিকে তৈরি করবেন না, 2 মিনিটের মধ্যে চেষ্টা করবেন পুরো কাজটি সম্পন্ন করতে, তাহলেই কিন্তু প্রপার তৈরি হবে মিশ্রণটি। চলুন এবার আমরা কিভাবে প্রাইমারটি কার্ডবোর্ডের ওপর আমরা বিছিয়ে দিচ্ছি সেটা আমরা দেখাবো। শুভঙ্কর আমাদের এটা করে দেখাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখুন, খুব বেশি সময় কিন্তু মিশ্রণটি তৈরি করার পর রাখা যাবে না, তার কারণ তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন এই মিশ্রণটি তৈরি করব তখন কিন্তু তারপরেই কাজটি শুরু করতে হবে, এবং তাই জন্য খুব বেশি পরিমাণ মিশ্রণ যাতে তৈরি না হয়ে যায়, তাহলে সেটি নষ্ট হয়ে যাবে। তাই ফ্লোরের আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ, ফ্লোরের ক্যালকুলেশনটি খুব গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এইভাবে প্রাইমারটি দেওয়ার পর তারপর কিভাবে সেটিকে আস্তে আস্তে কার্ডবোর্ডের ওপর আমি আস্তরণটিকে বিছিয়ে দিচ্ছি। এইভাবে করলে সুবিধা হচ্ছে কি, আপনার পুরো যে এই ফ্লোরটি, মানে যে ছোট ফ্লোরটি আমি নিয়েছি, এটি কিন্তু পুরোটা আপনার কভার হয়ে যাবে, পুরো সিল হয়ে যাবে। এর তলার অংশটি পুরোটা সিল হয়ে গেল। এর ওপরে যখন আমরা বাকি কাজটি করব তখন কিন্তু স্বাভাবিকভাবে ইপক্সির বাকি কাজটি করার ক্ষেত্রে এটি কিন্তু একটা আলাদা অ্যাডিশন তৈরি করবে সেই মিশ্রণটির সাথে। এই যে উডেন পাত্তির মাধ্যমে আমরা প্রাইমারটি কমপ্লিট প্রায় করে ফেলছি, এটি করার পর কিন্তু আমাদের প্রায় 8 ঘন্টা সময় রেখে দিতে হবে। এই 8 ঘন্টা সময় রেখে দিলে প্রাইমার আস্তে আস্তে পুরো ফ্লোরের ওপর একদম শক্ত হয়ে এঁটে বসবে, এবং স্বাভাবিকভাবে তখন আমরা বাকি কাজটি করতে পারবো। আমাদের প্রাইমারটি করার পর কিন্তু চেক করতে হবে হাত দিয়ে যে কোনো চিটচিট ভাব আছে কিনা, বা পুরো জিনিসটা শক্ত একটা আস্তরণ তৈরি করেছে কিনা। ডিটেলস স্পেসিফিকেশনগুলো পুরোটাই ক্লাসে শেখানো হবে, যে কতটা মাইক্রন বা কত এর আমার এই আস্তরণ তৈরি করতে হবে। প্রতিটা ফ্লোরিংয়ের ক্ষেত্রে সেগুলো আলাদা। আমি কোথায় কাজ করছি, ঘরে করছি, রান্নাঘরে করছি, না কোনো গ্যারেজে করছি, প্রতিটির ওপর নির্ভর করে সেইগুলো আমাদের শিখতে হবে। দর্শক বন্ধুরা, 8 ঘন্টা সময় বিতাড়িত হয়ে গেছে। এবার আমরা যে ফ্লোরটা প্রিপেয়ার করেছিলাম প্রাইমার দিয়ে, সেটা কিন্তু 3D ইপক্সির জন্য প্রস্তুত। আপনি কি করে বুঝবেন যখন কাজ করবেন যে ফ্লোরটি 3D ইপক্সির জন্য রেডি হয়েছে? সেটা হচ্ছে এই ফ্লোরটি যেখানেই আপনারা কাজ করবেন 8 ঘন্টা পর বা একটা নির্দিষ্ট সময় পর যখন হাত দিয়ে দেখবেন, যদি কোনো চিটচিটে ভাব না থাকে, বুঝবেন ফ্লোরটি তার মানে প্রাইমার শুকিয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আঙুল দিয়ে প্রেস করলে ফ্লোরের বিভিন্ন জায়গায় যদি ফিঙ্গারপ্রিন্ট না আসে, তাহলে বুঝতে পারবেন ফ্লোরটি রেডি। যেমন দেখতে পেলেন যে এখানে এক্ষেত্রে কোনো ফিঙ্গারপ্রিন্ট এলো না। সাধারণত 3D ইপক্সির ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ভিনাইলের ওপর ডিজিটাল প্রিন্টিং করি। এই ডিজিটাল প্রিন্টিং করার ক্ষেত্রে মাথায় রাখবেন সেটা যেন ল্যাটেস্ট কোয়ালিটির প্রিন্টিং হয়। অপর একটি জিনিসও মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ম্যাট ফিনিশ করবেন, কখনো গ্লসি ফিনিশ করতে যাবেন না ইপক্সির ক্ষেত্রে। এই কয়েকটা জিনিস খুব মাথায় রাখা প্রয়োজন। এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে, যে এখানে এই যে ভিনাইল যেটা আপনার গামিংয়ের মাধ্যমে আর কি পেস্টিং হয়, সেটি কিভাবে কাজ করছে। আমি এখানে শ্যাম্পু ওয়াটার ইউজ করছি পেস্ট করার জন্য। আপনারা যদি মনে করেন যে ড্রাই পেস্ট করবেন, সেটাও করা যায়। যখন আপনারা এখানে ট্রেনিংয়ের জন্য আসবেন, আমি দুটো আলাদা পদ্ধতি আপনাদের শেখাবো, যে যখন যেরকম পরিস্থিতিতে আপনাদের মনে হবে এই কাজটি এক্ষেত্রে উপযোগী, যাতে আপনারা করতে পারেন। আসুন দেখি কিভাবে কাজটি হচ্ছে। দেখুন, এই শ্যাম্পু জলটা আমরা সেটা ফ্লোরের ওপর বা প্লাইবোর্ডের ওপর আমরা প্রথমে দিয়ে দিচ্ছি, এবং এই যে গামিংটা যেখানে আছে হচ্ছে এই ভিনাইলটার ব্যাক সাইডে, সেটা এবার আস্তে আস্তে আমরা এখানে পেস্ট করব। যেরকম ইচ্ছে ডিজাইন আপনারা প্রিন্ট করাতে পারেন। যদি মনে করেন বাচ্চাদের টয়লেটে করবেন, বা বাচ্চাদের ড্রয়িং রুমে করবেন, বা তাদের বেডরুমে করবেন, সেখানে বিভিন্ন রকম ডোরেমনের পিকচার বা আপনারা বেবি শার্কের পিকচার দিতে পারেন। এছাড়া বিভিন্ন জায়গায় সমুদ্র সৈকতের পিকচার, ঝর্ণার পিকচার, জঙ্গলের পিকচার, যেরকম ইচ্ছে ডিজাইন আপনারা সেট করতে পারেন। এটাই হচ্ছে 3D ইপক্সির সব থেকে বড় অ্যাডভান্টেজ, যাতে ভেতরে বেশি পরিমাণে জল না থেকে থাকে, অথবা যাতে ভেতরে কোনো বাবলস তৈরি না হয়, তার জন্যে আমরা এই স্কুইজি দিয়ে এটাকে এইভাবে পুরোটা পেস্ট করে দেবো। এর ফলে ভেতরে কোনো বাবেল থাকার সম্ভাবনা থাকবে না, এবং পুরোটা সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেস কোটের ইপক্সিটা রেডি করতে হবে। সেখানে TDS অনুযায়ী আমরা রেজিন এবং হার্ডেনার দিয়ে বেস কোট ইপক্সিটা তৈরি করব। শুভঙ্কর আপনাদের আবার সেটা দেখাচ্ছে করে যে কীভাবে সেই মিক্সিংটা তৈরি হচ্ছে।
আচ্ছা, এই কতটা কি পরিমাপ লাগবে টোটালটাই আপনারা ট্রেনিং এর মাধ্যমে গাইড করে দেবেন, তাই তো? পুরোটাই আমরা ট্রেনিং এর মাধ্যমে গাইড করে দেবো যে কতটা লাগবে, কি অনুপাতে সমস্তটা মিশ্রণ করতে হবে, বা মিশ্রণ প্রণালীটা কি, কিভাবে আপনাকে, যেটা আমি আগেও বলছিলাম যে রোটেশন করার সময় একদিকে রোটেশন সব সময় মেনটেন করতে হবে বা রাখতে হবে। আমরা প্রপার অনুপাতে মিশিয়ে ফেলেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই মিশ্রণটিকে আমরা এবার মিক্স করে, প্রপারলি মিক্স করে রেডি করব। এবং বারবার বলছি, হাতে স্পিড, বা যদি আপনারা মিক্সারের মাধ্যমে মিক্সিং করেন তার স্পিড কিন্তু যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু বাবেল চলে আসার সম্ভাবনা থাকবে। তাই জন্য একটা নির্দিষ্ট স্পিড রেখেই সিঙ্গেল ডিরেকশনে, অর্থাৎ একই দিকে বারবার ঘুরিয়ে আমরা মিশ্রণটি তৈরি করব। এটির ক্ষেত্রেও আমাদের সময়সীমা যাতে খুব বেশি না হয় সেটি খেয়াল রাখতে হবে। তার কারণ এবার কিন্তু নয়তো যেটা হবে যে আমাদের এটি রেডি করার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লোরে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু যেটা হবে সেটা হচ্ছে হার্ড হয়ে যাবে পুরো মেটেরিয়ালটা। এবার আমরা এই ফ্লোরিংয়ের ওপর, ভিনাইলের ওপর এই বেস কোটটা আমরা সুন্দরভাবে আস্তে 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 ফেলিয়ে দেবো, যাতে এটাকে তারপরে এই স্কুইজি দিয়ে পুরোটার ওপর এটাকে বিছিয়ে দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা সম্পন্ন হচ্ছে। শেখার জিনিস যেগুলো আমরা ট্রেনিংয়ের মাধ্যমে শেখাবো, কতটা থিকনেস আপনাকে রাখতে হবে, কত মাইক্রন বা কত থিকনেস আপনাকে রাখতে হবে, সেইগুলো ফ্লোরিং বেসিসে প্রত্যেকটা ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সেগুলো আলাদা হবে, সেগুলো শিখতে হবে, সেগুলো জানতে হবে। দেখতে পাচ্ছেন স্কুইজির মাধ্যমে শুভঙ্কর প্রতিটি জায়গায় সমানভাবে এটিকে ছড়িয়ে দিচ্ছে। আপনারা চাইলে রোলার ইউজ করতে পারেন বা শুধু রোলার দিয়েও কাজটি করতে পারেন। দেখতে পাচ্ছেন কি নিপুণতার সাথে শুভঙ্কর এই রোলারটি দিয়ে ইপক্সিটাকে ভিনাইলের ওপর সব জায়গায় সমানভাবে বিছিয়ে দিচ্ছে। এরপর আমরা যেটা করব, আমরা এটাকে 1 দিন বা 24 ঘন্টার জন্য ছেড়ে দেব। নিজে থেকে ফ্লোর পুরো শক্ত হয়ে এতটাই ডিউরেবল হয়ে উঠবে যে যাতে তার উপর আপনি চলাফেরা করতে পারবেন বা যে কোনো কাজ করতে পারবেন। আমরা কালকে বেস কোটটা করেছিলাম এবং দেখতে পাচ্ছি আমরা বেস কোটটা পুরোটাই এটার উপর এঁটে বসে গেছে। আমরা এবার যেটা করবো, এর উপর টপ কোট করব। অনেকে কিন্তু যেটা করে যে সেটা হচ্ছে এই বেস কোটটা দিয়েই ছেড়ে দেয়, কিন্তু এর উপরে টপ কোট দিলে আরও শাইন হবে ব্যাপারটা, এবং তার সাথে সাথে যেটা হবে যে আমাদের এই যে মালটার ডিউরেবিলিটি, অর্থাৎ লং টার্মে যে অনেক দিন ধরে টিকে থাকার জায়গাটা, সেটা বাড়বে। আমি এবার এটার উপর টপ কোটটা দিচ্ছি। এইভাবে পুরো আমরা যতটা এরিয়ার ওপর ইপক্সিটা করছি, টপ কোটটাকে এইভাবে প্রথমে আমরা বিছিয়ে দেবো, তারপর আবার সমানভাবে সব জায়গায় যাতে এটা পৌঁছয় তার জন্যে আমরা এটাকে এইভাবে স্প্রেড করব। ঠিক যেভাবে আমরা বেস কোটটাকে স্প্রেড করেছিলাম, টপ কোটও স্প্রেডটা একইভাবে হবে। এই টপ কোটটা দেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কারণ স্বাভাবিকভাবেই ক্লায়েন্ট যখন আপনাকে দিয়ে কাজ করাচ্ছে বা আপনি যখন কাজ শিখছেন, তখন তার টেকসই হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো জিনিস যখন প্রিপেয়ার করি, রেডি করি, আমাদের মাথায় রাখতে হয় তার যাতে লংজিভিটিটা বাড়ে, বেশি দিন যাতে টেকে। তাই জন্য শুধু বেস কোট দিয়ে ছেড়ে দেওয়ার থেকে টপ কোট দিলে তার স্থায়িত্ব অনেক বেশি হবে। এটা যখন টপ কোট কমপ্লিট হয়ে যাবে, আপনারা যখন এর ফিনিশিংটা দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা আরও শাইন করছে। এই যে যেটা বারবার ইপক্সির সুবিধা, সেটা হচ্ছে এটা তো সেলফ লেভেলিং। তাই জন্য আপনি যখন ফাইনাল টাচটা দিয়ে দেবেন, তারপর আলটিমেটলি যখন আপনি 24 ঘন্টা সময় রেখে দেবেন, ও কিন্তু নিজের মতো সেলফ লেভেলিং করে দেবে এবং প্রত্যেকটা জায়গায় সমানভাবে নিজেকে ছড়িয়ে নেবে। এই যে আমাদের তাহলে টপ কোট দেওয়ার কাজটা কমপ্লিট হলো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই ফ্লোরিংটার উপর আমি আইসোপ্রোপাইল অ্যালকোহল দেবো, এবং তার কারণটা হচ্ছে যদি কোনো বাবেল থেকে থাকে তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল দেওয়ার ফলে সেই বাবেলটি চলে যাবে। এবং অপর একটি কাজ হচ্ছে যে যেটা মেটালিকের ক্ষেত্রেও আমি আপনাদের দেখাবো, যে আইসোপ্রোপাইল অ্যালকোহল কিন্তু হেল্প করে ইপক্সিটাকে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে, এবং এই জায়গায় যে মিশে যাওয়ার ব্যাপারটা বা ব্লেন্ডিং এর ব্যাপারটা আমি বারবার বলছি, সেটি কিন্তু এই আইসোপ্রোপাইল অ্যালকোহল আপনাকে হেল্প করবে। এই ফ্লোরিংটার উপর সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। কোনো যদি বাবেল থেকে থাকে তাহলে সেটা চলে যাবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, বাবেল যেন না থাকে। আপনি যখন ডিজাইন করছেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এইভাবে। তাই জন্য গোটা ফ্লোরিংয়ের ওপর আমি আইসোপ্রোপাইল অ্যালকোহল ছড়িয়ে দিচ্ছি। 24 ঘন্টা সময় পেরিয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবার ফ্লোরটা শক্ত হয়ে গেছে। আমরা ভিডিওর মাধ্যমে আপনারা যাতে সহজে বুঝতে পারেন তাই জন্য বেস কালার দিয়ে একটা কোট তৈরি করে আমরা আপনাকে দেখাচ্ছি। আপনারা যদি মনে করেন আমাদের যখন লাইভ ট্রেনিং সেশন থাকবেন তখন সেগুলো আমরা আরও ডিটেলসে শেখাবো, যে এর আগে যদি আরেকটা কোটিং আপনারা করতে চান সেটাও করা যায়। কিন্তু অবশ্যই যেহেতু ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আমাদের তো একটা লেংথের কথা বা সময়ের কথাও মাথায় রাখতে হয়, তাই জন্য কীভাবে মেটালিক ইপক্সিটা হয় সেই আইডিয়াটা যাতে আপনারা বুঝতে পারেন, সেই জন্য আমরা এই বেস কালার কোটিংয়ের মাধ্যমে আপনাদের সেই ধারণাটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই বেস কালারটা দেওয়ার পর আমরা স্পাইক রোলার দিয়ে এই ফ্লোরটার ওপর একবার পুরো জায়গাটা চালিয়ে দেবো, যাতে যদি কোনো বাবেল থেকে থাকে সেটাও যেমন চলে যাবে। এছাড়া এই যে কালারটা ইপক্সির ক্ষেত্রে এটা পুরো ফ্লোরে সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে। এটার কিন্তু কিছু প্রপার অ্যাঙ্গেল আছে, পজিশন আছে, সেইভাবেই করতে হবে। এটা এমন নয় যে নিজের ইচ্ছে মতো স্পাইক রোলারটাকে এধার ওধার চালানো যাবে। সেগুলো আমরা ট্রেনিংয়ের সময় যখন আপনারা কসমো ইপক্সি ওয়ার্ল্ডে ট্রেনিং করবেন এই গাইডেন্সগুলো আপনাদের দিতে থাকবো। বেস কালারটা দেওয়ার পর আমরা এবার হোয়াইট কালারের উপর কিভাবে
আমরা এই মিক্সিংটার ওপর এই ইপক্সির কাজটা করছি সেটা আপনাদের দেখাবো। অবশ্যই আমরা লাইভ ট্রেনিংয়ে কীভাবে মিক্সিংটা করতে হয় সেটাও আপনাদের শিখিয়ে দেবো, প্রত্যেকটা কালার কি অনুপাতে মেশাতে হবে যখন তৈরি করবেন সেই আইডিয়াসগুলো দেবো। ব্লুয়ের ওপর প্রথমে হোয়াইটের পিগমেন্ট কালার দিয়ে করলাম, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে আমরা করব, এবং আমি দেখাবো যে কি অদ্ভুতভাবে যখন আমি বিভিন্ন কালার টোন ইউজ করছি এবার কালারগুলো একে অপরের সাথে এবার মিশে যেতে শুরু করবে নিজে থেকে। এটাই হচ্ছে মেটালিক ইপক্সির সব থেকে বড় মজার জায়গা, যে কালার টোনগুলো নিজে থেকে একে অপরের সাথে মিশে যেতে শুরু করে এবং ন্যাচারাল ওয়েতে তারা একটা ডিজাইন তৈরি করতে শুরু করে। এই ডিজাইনটাকে আমরা আরেকটু খেলিয়ে দিচ্ছি, কারণ যত আমরা খেলিয়ে দেবো ও তত গোটা এই যে আমরা প্লাইবোর্ডটা নিয়েছি, আপনি যখন ফ্লোরের ওপর কাজ করবেন বা টেবিল টপের ওপর কাজ করবেন, যেখানেই কাজ করবেন তত এটা খেলানোর জায়গাটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট, ইয়েলো, রেড প্রত্যেকটা মিলে নীলের ব্যাকগ্রাউন্ডের ওপর কি সুন্দর ডিজাইন তৈরি করছে, এবং এটা যখন ফিনিশিং হয়ে যাবে সেটা আপনাদের দেখতে আরও চমৎকার লাগবে। কারণ এই যে ডিজাইনটা এটা কালকে যখন আমরা একটা নির্দিষ্ট সময়ের পর আপনাদের দেখাবো নিজে থেকে এটা আরও খেলবে, এবং এই কালার কম্বিনেশনের ওপর আপনারা যেরকম খুশি ডিজাইন তৈরি করতে পারেন, এমন নয় যে এই প্যাটার্নেরই করতে হবে। আপনারা যদি নিজের মতো কোনো ডিজাইন ক্রিয়েট করতে চান সেটাও আপনারা কিন্তু এর মাধ্যমে করতে পারবেন। অ্যান্ড এই যে ডিজাইনটা আপনারা দেখছেন আমি এইখানেই কালার কম্বিনেশন এর বেশি এখন আপনাদের দেখাচ্ছি না। আপনারা যখন এখানে ট্রেনিং করবেন আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা শেড সিলেক্ট করতে পারেন, তার উপর আমরা করে দেখাবো। তবে খুব বেশি সাংঘাতিক বেশি একাধিক কালার একটা জায়গাতে ইউজ না করাই ভালো, তার কারণ হচ্ছে প্রত্যেকটা কালারের যেহেতু একটা আলাদা এফেক্ট আছে, আপনি বেশি কালার ইউজ করলে কি হবে তখন সেখানে একটা ক্ল্যাশ হয়ে যাবে এফেক্টগুলোর মধ্যে। তাই একটা নির্দিষ্ট পরিমাণ রেখে কালার ইউজ করলে আপনাদের ভালো লাগবে। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে ফ্লোরটা আপনারা একদম প্রথমে একটা বেয়ার অবস্থায় নগ্ন অবস্থায় দেখেছিলেন, সেই ফ্লোরটা এই কালার কম্বিনেশনের পর দেখতে কতটা সুন্দর লাগছে। আর যখন এটা পুরোটাই আপনার হার্ডেন হয়ে যাবে, যখন শুকিয়ে যাবে, শক্ত হয়ে উঠবে, তখন কিন্তু এটা আরও অনেক বেশি ফুটবে। এবার আমাদের কালার কম্বিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যেটা করছি সামান্য পরিমাণ আইসোপ্রোপাইল অ্যালকোহল এর উপর দিয়ে দেবো। এটা দেওয়ার সুবিধে কি? এটা দেওয়ার সুবিধে হচ্ছে যদি কোনো বাবেল এখানে ফর্ম করে থাকে সেই বাবেলটা চলে যাবে, এবং এই যে ডিজাইনটা তৈরি হয়েছে সেই ডিজাইনটাও কিন্তু আরও খেলবে, আরও ছড়িয়ে যাবে নিজের মতো। তাই জন্য আমরা এই পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর আমাদের লাস্ট যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই আইসোপ্রোপাইল অ্যালকোহল পুরো জায়গাটার উপর সামান্য পরিমাণে বিছিয়ে দেওয়া বা ছড়িয়ে দেওয়া। তাহলে আমাদের এই কাজটি কমপ্লিট হলো। এবার আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। ঠিক 24 ঘন্টা পর আমরা আবার আপনাদের দেখাবো যে ডিজাইনটা কীরকম তৈরি হলো এবং ইপক্সি কাজটা কিভাবে কমপ্লিট হলো। দর্শক বন্ধুরা 24 ঘন্টা সময় পেরিয়ে গেছে। এবার আপনারা দেখুন যে এই যে পুরো ইপক্সি ফ্লোরিংটা রেডি হয়ে গেছে, এবং আমি আপনাদের দেখাচ্ছি কতটা হাই গ্লস, দেখুন ওপর যে কোটিংটা কতটা হাই গ্লস দেখতে লাগছে, আপনার ছবি স্বচ্ছতা ফুটে উঠছে। এবং সব থেকে সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যান্টি স্কিড। দেখুন কোনো রকমভাবে এখানে যে অনেকে ভয় পান যে ইপক্সির ক্ষেত্রে যে আপনার পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, একদমই নেই। দেখুন আমি নর্মালি হেঁটে দেখাচ্ছি, চলে দেখাচ্ছি, কোনো অসুবিধে নেই, কোনো প্রবলেম এতে তৈরি করে না। আর পুরোটাই ওয়াটার রেজিস্ট্যান্স, তার ফলে আপনার কোনো রকমভাবেই এখানে যে আর্দ্রতার ফলে বা জলের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স নেই। আর একটা বড় যে জিনিস আমি একদম ভিডিওর শুরুতে বলেছিলাম যে ইপক্সি পুরোটাই সিমলেস, তার ফলে এখানে কোনো রকমভাবে কোনো যেহেতু জয়েন্ট নেই সেখানে খাবারের পার্টিকেলস বা অন্যান্য পার্টিকেলস জমে ব্যাকটেরিয়া বা ভাইরাস গ্রোথের সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবে ঘরের ভেতর বাচ্চারা থাকলে তারা যখন হামাগুড়ি দেয় মাটিতে, অনেক সময় সেখান থেকে তাদের ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেই ভয়গুলোও নেই ইপক্সির ক্ষেত্রে। আমি এই কসমো ইপক্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি যে এই জিনিসটি আপনারা যদি আমাদের কাছে এসে শিখতে চান, ভালোভাবে বুঝতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের এই ঠিকানাটা হচ্ছে হাওড়া মৌরিগ্রামে। যারা হাওড়া থেকে বাসে আসতে চান বা ট্রেনে আসতে চান, বাসে যারা আসতে চান 6120 বা 20A এই বাসগুলো ধরে আপনারা মৌরিগ্রামে আসতে পারেন। হাওড়া থেকে ট্রেনে এলে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক এই লাইনের লোকাল ট্রেন ধরলে এটি সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন মৌরিগ্রাম। মৌরিগ্রাম স্টেশনে নেবে হাঁটা পথে 5 মিনিট ডিস্টেন্সে হচ্ছে কসমো ইপক্সি ওয়ার্ল্ড। যারা দীঘার সাইড থেকে বা আপনার ধরুন হলদিয়ার সাইড থেকে বাসে আসতে চাইছেন, তারা হাওড়াগামী বা কলকাতাগামী কোনো বাস ধরে আলমপুর জাংশনে নেবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আলমপুরের নিকটবর্তী হচ্ছে মৌরিগ্রাম এবং কসমো ইপক্সি ওয়ার্ল্ড। এইখানে যারা আসবেন শিখবেন, এখানে খাওয়া দাওয়া সুবন্দোবস্ত আছে, তাই জন্য কোনো অসুবিধা হবে না, সেই সমস্ত ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়া থাকারও জায়গা আছে, মৌরিগ্রাম স্টেশনের কাছাকাছি বেশ কিছু কম বাজেটের হোটেল আছে, সেখানে আপনারা থাকতে পারবেন। এই মুহূর্তে ইপক্সি একটা এমন ভাইরাল সাবজেক্ট, আপনারা যদি এখন এটি শিখে নেন তাহলে সব থেকে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে মার্কেট একদম ফাঁকা। এই টাইমে আপনারা সমস্ত যে জায়গাগুলো কাজ হচ্ছে ইপক্সির, সেখানে আপনারা কাজের সুযোগ খুব সহজে পেতে পারেন, এবং স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট সময় পর যখন মার্কেট আরও ভালো জায়গায় যাবে তখন কিন্তু আপনাদেরও কাজের ডিমান্ড সাংঘাতিকভাবে বাড়ার জায়গা আছে। তাই জন্যে এই মুহূর্ত বা এই সময়টা ইপক্সি শেখার জন্য কিন্তু সব থেকে আইডিয়াল সময়।
একটা জিনিস মাথায় রাখুন, ইপক্সির ক্ষেত্রে আপনারা এই পুরো ভিডিওটি যারা দেখেছেন খুবই ধৈর্যের কাজ, এবং সব থেকে ইম্পর্টেন্ট আমি বারবারই বলেছি সেটা হচ্ছে আপনার যে ইকুইপমেন্টসগুলো আপনারা ইউজ করছেন এবং যে মেটেরিয়ালগুলো ইউজ করছেন, যেখান থেকেই মেটেরিয়ালস নেবেন, ইকুইপমেন্টস নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন, ভালো মেটেরিয়ালস নেবেন। অনেক ক্ষেত্রে কি হয়, যে প্যাকেজিংগুলো হয় সেগুলো ভুল ভ্রান্তিতে ভরা থাকে, তার ফলে আপনারা যখন প্র্যাকটিক্যাল ইউজ করতে যান তখন দেখবেন কিন্তু মেটেরিয়াল ওয়েস্টেজ হওয়ার চান্স থাকে। তাই যেখান থেকে মেটেরিয়াল কিনবেন অবশ্যই দেখে বুঝে সবটা বিবেচনা করে তারপর কিনবেন। আমি আশা রাখবো কসমো ইপক্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই যে নতুন রোজগারের একটা দিগন্ত আমরা খুলে দেওয়ার চেষ্টা করছি, নতুন একটা জগৎকে আমরা উন্মোচনের চেষ্টা করছি, সেটা আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে আগামী দিনে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। এবং যারা বেকার সমস্যায় ভুগছেন, যারা বাড়িতে আছেন ভাবছেন পার্ট টাইমে কিছু করবেন, যারা বসে আছেন, যাদের বিভিন্ন শৈল্পিক সত্তা আছে তার প্রকাশ করার জায়গা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য ইপক্সি একটা নতুন চ্যাপ্টার হয়ে দাঁড়াবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।